প্রশ্ন নম্বর 1, সিন্ধু সভ্যতা কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? অপশনগুলো দেখি। হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো, লোথাল। উত্তর মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সম্পর্কে ডিটেলস। এটি পাকিস্তানে অবস্থিত। আবিষ্কার করে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখানকার স্নানাগার বিখ্যাত। আর একটি পেলাম তো এখানে মৃতের স্তূপ নামে ডাকা হয়। এর বাকি অপশনগুলো দেখেন। হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কৃত সভ্যতা। আবিষ্কার করেন দয়ারাম সাহানি। সাহানি অবস্থিত পাকিস্তানে। কালীবঙ্গান এটি রাজস্থানে অবস্থিত। এখানে চুড়ি বিখ্যাত, যে হাতে চুড়ি পরে সে চুড়ির জন্য বিখ্যাত। চাষের নির্দেশনা পাওয়া গেছে এখানে। শোন, এরপর অপশন লোথাল। লোথালটাই গুজরাটে অবস্থিত। এটা একটি বন্দর। পরের প্রশ্ন, তার আগে দেখে নি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে এই শহরটি আবিষ্কার করেন। ভারতের ইতিহাসে কাকে বিপ্লবী ভাবধারার জনক বলা হয়? অপশনগুলো হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। উত্তর বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালকে ভারতের ইতিহাসে বিপ্লবী ভাবধারার জনক বলা হয়। বাকিগুলো দেখে নিই একবার। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী বলা হয়। পাঞ্জাব কেশরী। সাইমন কমিশনের আন্দোলনের সময় লাঠি চার্জ আহত হন, তখন যে লাঠি চার্জ হয় তখন আহত হন। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়। তার বিখ্যাত উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার। বিপিন চন্দ্র পাল, তাকে ভারতের বিপ্লবী ভাবধারার জনক বলা হয়। আর অরবিন্দ ঘোষ, তিনি একজন বিপ্লবী এবং দার্শনিক। বন্দে মাতরম নামক পত্রিকার মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপের ছড়িয়ে দেয় পুরো দেশের মধ্যে। ডিটেলসটা দেখি। ভারতের স্বাধীনতা সংগ্রামের চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পালকে বিপ্লবী ভাবধারার জনক বলা হয়। তিনি লাল বাল পাল ত্রয়ীর একজন ছিলেন এবং তার লেখনীয় মতবাদের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং ব্রিটিশ বিরোধী চেতনা ছড়িয়ে দিয়েছিলেন। এখানে যে চারজন আছে, চারজনই ভারতে চরমপন্থীর বা বিপ্লবী। তিন নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? অপশন ফাইএন, মেগাস্তিনিস, আলবেরুনি, হিউয়েনসাং। উত্তর মেগাস্তিনিস। মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম ইন্ডিকা। তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তার বিবরণ থেকে সেই সময়ের রাজত্বের বিবরণ, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের বিবরণ এবং ভারতের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ফাহিয়ান এসেছিলেন তৃতীয় চন্দ্রগুপ্তের আমলে।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে তাকে বিক্রমাদিত্য বলা হয়। আলবেরুনে ছিলেন সুলতান মাহমুদ বা মামুদ। দের আমলে হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধনের আমলে। হর্ষবর্ধনের সময় ডিটেলস দেখা যায় গ্রিক দূত মেগাস্তিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আশ্রয়ে ছিলেন। তার লেখা ইন্ডিকা থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা ও সমাজ সম্পর্কে জানা যায়। এলাহাবাদ প্রস্তুতি কে রচনা করেন? অপশন হরিসেন, রবিকীর্তি, বাণভট্ট, কলহন। উত্তর হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রস্তুতি রচনা করেন। তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্ত সভাকবি। এখানে বাকি যে তিনজন আছে তারাও কারো না কারো সভাকবি। রবিকীর্তি, দ্বিতীয় পুলকেশীর, পুলকেশী সভাকবি, বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি। আর কলহন কার সভাকবি ঠিক জানা যায়নি, তবে তা কাশ্মীরের কোন রাজার সভাকবি বলে উল্লেখ করা হয়, যার লেখা বইয়ের নাম রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী। বাণভট্ট লেখা বইয়ের নাম হর্ষচরিত এবং কাদম্বরী। দ্বিতীয় পুলকেশীর লেখা বইয়ের নাম আইহোল প্রশস্তি। ডিটেলসটা একটু দেখানো যাক। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় এবং বীরত্ব বর্ণিত আছে। পরে কোশ্চেন, তরাইনি দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন 1191, 1192, 1206, 1526। উত্তর 1192। 1191 হয় প্রথম যুদ্ধ তরাইনের, 1192 হয় দ্বিতীয় যুদ্ধ তরাইনের, 1206 সালে হয় সুলতান বংশ বা দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের দ্বারা। 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হয়? এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। পরে কোশ্চেন, দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ভারতে রেশন ব্যবস্থা সূচনা করেন। খলজি বংশের বা খিলজি বংশের শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। ইলতুৎমিশ ছিলেন দাস বংশের শাসক। গিয়াসউদ্দিন বলবন দাস বংশের শাসক। ফিরোজ শাহ তুগলক ছিলেন তুঘলক বংশের শাসক। আলাউদ্দিন খিলজি তার বাজার দর নিয়ন্ত্রণের জন্য রেশন ব্যবস্থা এবং সাহানি মান্ডি নামক পদ তৈরি করেন। পরে কোশ্চেন, ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন? অপশন বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। উত্তর আকবর। সর্বধর্মের সমন্বয়ে বা তাদের এক করার উদ্দেশ্যে তিনি ইবাদত খানা তৈরি করেন। বাবর, বাবর কি? বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হুমায়ুন বাবরের পুত্র। শাহজাহান জাহাঙ্গীরের পুত্র, অর্থাৎ আকবরের গ্র্যান্ডসন।
1575 সালে ফতেপুর সিক্রিতে আকবর সব ধর্মের মানুষের সাথে ধর্মাচরণের জন্য ইবাদতখানা বা প্রার্থনা গৃহ নির্মাণ করেন। পরে কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন ডালহৌসি। লর্ড কার্জন বঙ্গভঙ্গ শুরু করেন বাংলাকে বিভক্ত করার জন্য। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীনতার সময়ের শেষ ভাইসরয়, অর্থাৎ স্বাধীনতার সময় তিনি ছিলেন এবং তিনি হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর লর্ড ক্যানিং কি করেন? লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন শেষ ভাইসরয়, লর্ড ক্যানিং প্রথম ভাইসরয়। কি হয়? 1857 সালে মহাবিদ্রোহ হয়। মহাবিদ্রোহের ফলে ইংল্যান্ডের কুইনের আদেশনামা জারি হয়। তারপর 1858 সালে গভর্নর জেনারেলের পদ ত্যাগ করে তৈরি হয় ভাইসরয়। ডিটেলসটা দেখি। 1858 সালে ভারত শাসন আইন অনুসারে ভারতের গভর্নর জেনারেল পদটি ভাইসরয় পদে পরিবর্তিত হয়। লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয়। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1905, 1906, 1911 আর 1919। উত্তর 1911। বঙ্গভঙ্গ যে বছর হয় সেটি হচ্ছে 1905। কে করেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে বাংলাকে বিভক্ত করার জন্য, বাংলা যে শক্তি আছে সেটাকে কমিয়ে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ করে 1905 সালে। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গকে রদ করেন। এটা শুরু আর এখানে বন্ধ বা রদ। 1911 সালে বন্ধ করেন। 1906 সালে হয় মুসলিম লীগ প্রতিষ্ঠা। 1919 সালে হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। বলছে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন তীব্র গণ আন্দোলনের মুখে। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ তা রদ করেন এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ওই বছরই। পরে কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? একটু আগে পড়লাম যে এটা উত্তর বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলককে বলা হতো লোকমান্য। লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটির মাধ্যমে ভারতীয়দের মধ্যে স্বশাসনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলেন। পরে কোশ্চেন, গান্ধী নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ কোনটি? অপশন খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ ধর্মঘট, লবণ সত্যাগ্রহ। উত্তর চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির দ্বারা প্রথম সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ হয় নীল চাষীদের শোষণের বিরুদ্ধে। নীল চাষী শোষণের বিরুদ্ধে। খেদা সত্যাগ্রহ হয় খাজনা বা কর মুকুবের জন্য। আহমেদাবাদ ধর্মঘট হয় যে বোনাস পায় শ্রমিকদের সেটা দেওয়ার জন্য। লবণ সত্যাগ্রহ 1930 সালে হয় আইন অমান্য আন্দোলনের সূচনা। 1917 সালে বিহারের চম্পারণ নীল চাষীদের উপর শোষণের বিরুদ্ধে গান্ধীজি ভারতে তার প্রথম সত্যাগ্রহ শুরু করেন।
পরে কোশ্চেন, জালিয়ান হত্যাকাণ্ড কবে হয়েছিল? উত্তর 13 এপ্রিল 1919 সালে এদিন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। পাঞ্জাবের অমৃতসর শহরে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। কিতাবুল হিন্দ কার লেখা? আল বিরুনি, আমির খসরু, ইবন বৌদা, ফিরদৌসী। উত্তর আল বেরুনি। আল বেরুনি লেখা বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। আমির খসরুর লেখা বইয়ের নাম তুঘলকনামা। ইবন বৌতার রেহেলা। ফিরদৌসী শাহনামা। বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? উত্তর ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিল ধর্মপাল। সেই সময় বিক্রমশিলা মহাবিহার নালন্দার মতোই প্রসিদ্ধ একটা জায়গা ছিল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল অষ্টম শতকে বিহারের ভাগলপুরে এই মহাবিহারটি নির্মাণ করেন। এটি তৎকালীন সময়ে নালন্দার মতোই বৌদ্ধ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল। পরে কোথায় শশাঙ্কের রাজধানীর নাম কি? গৌড়, কর্ণ, সুবর্ণ, বিক্রমপুর, পুরন্দবর্ধন। উত্তর কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণ বর্তমানে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শশাঙ্কই ছিল বাংলার প্রথম স্বাধীন রাজা। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ।